বন্ধুরা, বুঝতেই পারছো আজ কি নিয়ে আলোচনা করব। আজ আমরা রকেটের উড্ডয়ন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো এখানে দেখো কি হচ্ছে, একটি রকেট ভূমি থেকে লঞ্চ করে মহাশূন্যের দিকে যাচ্ছে। এই যে এই যাওয়াটাকে আমরা দুইটা সিনারিওতে আলাদা আলাদা করে চিন্তা করতে পারি। একদম শুরুতে রকেটটা যখন জাস্ট ভূমি থেকে লঞ্চ করছিল, আর আরেকটা হচ্ছে কিছু সময় পরে তার অবস্থাটা। তো দুইটা অবস্থা নিয়ে আমরা আলাদা করে এখানে দাঁড় করালাম। তো এখন এই দুইটা অবস্থার বিভিন্ন রাশিমালা সম্বন্ধে জেনে নেই। শুরুতে মানে এই অবস্থাটাতে রকেটের মোট ভর, এটাকে আমরা প্রকাশ করতে পারি mt দিয়ে, টোটাল মাস ইকুয়াল টু রকেটের বডির ভর, যেটাকে প্রকাশ করছি ক্যাপিটাল M দিয়ে, প্লাস রকেটের ফুয়েলের ভর। আমরা জানি একটা রকেটে হিউজ পরিমাণের ফুয়েল থাকে, অলমোস্ট বডি ওয়েটের প্রায় কাছাকাছি ওয়েটের সমান ফুয়েল থাকে অনেকগুলোতে। তো এই ফুয়েল যেগুলো থাকবে, তো ফুয়েল সহকারে কিন্তু এইখানে মোট ভরটা আমরা পাবো, কারণ শুরুতে তো ফুয়েল ততটা খরচ হয়নি। কিন্তু যতই সময় যাবে, যতই সে উপরে উঠবে, ততই কি তার ফুয়েলটা পুড়তে থাকবে, ফুয়েল পুড়ে গ্যাস তৈরি হবে। ওই গ্যাসটাই সে পেছন দিয়ে বের করে দিবে, যেটা প্রতিক্রিয়া বলের কারণে, ধাক্কার কারণে সে আসলে উপরের দিকে উঠে যাবে। এই তো হচ্ছে রকেটের মেকানিজম, তাই না? তো রকেটের ফুয়েলটা সময়ের সাথে সাথে পুড়তে থাকবে, অর্থাৎ যেটাকে আমরা স্মল m দিয়ে প্রকাশ করছি ফুয়েলের ভর, এটা কিন্তু সময়ের সাপেক্ষে আস্তে আস্তে কমতে থাকবে, রাইট? সো আমরা এইখানে কয়েকটা রাশিমালা শিখব। ধরে নিলাম প্রতি সেকেন্ডে কতটুকু ফুয়েল পুড়ে যায় বা কতটুকু জ্বালানি পুড়ে যায়, সেই অ্যামাউন্টটাকে আমরা প্রকাশ করছি dm/dt দিয়ে। সো এখানে dmটা কি? dmটা হচ্ছে যে পরিমাণ জ্বালানি পুড়ে যায় তার ভর। এটা কোনো একটা কেজিতে ভর হতে পারে, ধরো 2 কেজি জ্বালানি পুড়ছে, 3 কেজি জ্বালানি পুড়ছে। আর dt হচ্ছে dm পরিমাণ জ্বালানি পুড়তে তার যে সময় লাগছে। অর্থাৎ তোমাকে এই জিনিসটা যখন হিসাব করতে হবে, তখন কিন্তু একটা হারের মাধ্যমে পাবে, তাই না? তো এটার এককটা কী হওয়া উচিত বলো তো? ওপরে হচ্ছে কেজি, নিচে হচ্ছে সেকেন্ড, অর্থাৎ কেজি পার সেকেন্ড। ধরো তোমাকে বললাম কোনো একটা রকেটের জ্বালানি পুড়ে যাবার হার হচ্ছে 200 কেজি পার সেকেন্ড। এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে ওই রকেটটার থেকে প্রতি সেকেন্ডে 200 কেজি করে জ্বালানি পুড়ে যাচ্ছে। তো এই অ্যামাউন্টটা সাধারণত আমাদের প্রশ্নগুলোতে সরাসরি দেয়া থাকে। আরেকটা রাশি আমরা শিখব, সেটা হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির আপেক্ষিক বেগ। তো এইটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে রকেটের বডিটা থেকে জ্বালানিটা যে পেছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, মানে যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে, এটা কত বেগে বাইরে বের হয়ে যাচ্ছে। এটা আমরা ধরে নিলাম VR, রিলেটিভ ভেলোসিটি যেহেতু, তাই এটাকে VR ধরে নিলাম। তো এটা বোঝাবে রকেটের থেকে জ্বালানিটা কত বেগে নিচের দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই অ্যামাউন্টটা সাধারণত আমাদের প্রশ্নগুলোতে দেওয়া থাকে। তো আমরা এখন সূত্র দাঁড় করাবো এই রাশিমালাগুলো দিয়ে, ভরগুলো দিয়ে, আর জ্বালানি পুড়ে যাওয়ার হার থেকে, আর আপেক্ষিক বেগ থেকে। তো রাশিমালাগুলো দাঁড় করানো খুবই সহজ, কারণ আমরা নবম দশম শ্রেণীতেই পড়ে এসেছি বল ইকুয়াল টু ভর বেগের পরিবর্তনের হার। সো দেখো F ইকুয়াল টু, আমরা এখানে তাই লিখেছি dp/dt। dp কি? ভর বেগের পরিবর্তন। dt কি? dt সময়ে যে পরিবর্তন, অর্থাৎ dp/dt হচ্ছে ভর বেগের পরিবর্তনের হার। তো ভরবেগকে আমরা কি দেখতে পারি? ভর ইন্টু বেগ। সো তাই কিন্তু লেখা হয়েছে m ইন্টু VR। তো এখানের mটা কি? ফুয়েলের। তো ফুয়েলের ভরটাই যেহেতু চেঞ্জ হচ্ছে, সো এখানে mটা হচ্ছে ফুয়েলের ভর। তো এই রাশিমালাটা কি? একটা ডিফারেন্সিয়েশন রাশিমালা না? অর্থাৎ ডেরিভেটিভ একটা রাশিমালা। তো এই রাশিমালাটার আমরা ধ্রুবকটাকে বাইরে বের করতে পারি। আমরা যারা ডিফারেন্সিয়েশন করেছি, ক্যালকুলাস করেছি, তারা জানি যে এটা একটা ডেরিভেটিভ ফর্ম, আর ডেরিভেটিভ ফর্মের কোনো ধ্রুবক রাশি যদি ভেতরে থাকে, তাহলে সেটাকে বাইরে নিয়ে আসা যায়। আমার এখানে ধ্রুবকটা আসলে কি রাখা হয়, এটা একটু ইম্পর্টেন্ট। VRকে ধ্রুবক রাখা হয়। বাস্তব ক্ষেত্রে একটা রকেট যখন উপরে উঠতে থাকে, তখন তার সাপেক্ষে জ্বালানিটা কিন্তু এক এক সময় এক এক বেগে বের হতে পারে। প্রথমে জ্বালানিটা এক বেগে বের হতে পারে, পরে জ্বালানিটা অন্য বেগে বের হতে পারে, মানে VR এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে। কিন্তু HSC লেভেলে আমাদের আলোচনাটা সহজ করার জন্য যেটা করা হয়েছে, VRকে সকল ক্ষেত্রে ধ্রুবক বিবেচনা করা হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র HSC লেভেলে জিনিসটাকে সহজ করার জন্যই করা হয়েছে। তো আমরা আমাদের আলোচনা মাফিক যদি বলতে চাই, তাহলে VRকে ধ্রুবক কনসিডার করি।
তো ভি আর যদি ধ্রুবক হয় তাহলে ভি আরটাকে সামনে বের করে ফেলা যায়, যেহেতু আমরা জানি ডেরিভেটিভ রাশিমালায় ধ্রুবক রাশিটাকে সামনে নিয়ে আসা যায়। তো সামনে নিয়ে আসলাম, আমার এরকম একটা কিছু থাকে dm/dt। এখানে কিন্তু খেয়াল রাখা জরুরি, আমরা কিন্তু জ্বালানির ভরটাকে আর ধ্রুবক বিবেচনা করতে পারছি না, কারণ জ্বালানির ভর, জ্বালানিটা যেহেতু পুড়তে থাকবে তাই জ্বালানির ভরটা কিন্তু সময়ের সাথে সাথে কমতে থাকবে। তাই আমরা দেখো একটা রাশিমালা পেয়ে গেলাম। এটা কি? বলের রাশিমালা। বলের রাশিমালাটা আসলো আমার রকেটের সাপেক্ষে জ্বালানির আপেক্ষিক বেগ গুণন রকেটের থেকে জ্বালানি পুড়ে যাবার যে হার, অর্থাৎ dm/dt। তো এই দুইটা রাশিমালা যদি আমরা গুণ করি তাহলে আমরা বল পাবো। এটা কোন বলটা? এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, অর্থাৎ রকেটটা যে উপরে উঠবে, উপরে ওঠার জন্য তো তার উপরের দিকে একটা ধাক্কা প্রয়োজন, রাইট? উপরের দিকে একটা বল প্রয়োজন। সেই বলটাই কিন্তু আমার এই F1 বল, যেটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি VR × dm/dt। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারবো। তো চলো আরও কয়েকটি সূত্র আমরা দাঁড় করিয়ে নিই। তো আমরা কি শিখলাম এখন পর্যন্ত? এটা যদি রকেটটা হয়, রকেটের উপরের দিকে একটা ধাক্কা বল কাজ করে, যেটার ভ্যালু হচ্ছে আমরা কনসিডার করি F1 রূপে, অর্থাৎ F1 এর এক একটা মান থাকবে এক একটা প্রবলেমের জন্য। তো আমাদের রকেটের তো একটা ভর আছে, রাইট? সো ভরের কারণে একটা ওজন আছে। সো ওজনটা কোন দিকে কাজ করবে? ওজনটা কাজ করবে নিচের দিকে। সো ওজনের ফর্মুলা আমরা জানি, ওজন = ভর × অভিকর্ষজ ত্বরণ, তাই কিন্তু লেখা হয়েছে। একদম শুরুতে জাস্ট সে যখন লঞ্চ করছিল তখন তার ভরটা কত? তখন তার ভরটা কিন্তু টোটাল মাস, অর্থাৎ mt। তাই আমি লিখতে পারি রকেটের ওপরের দিকে লব্ধি বল একটা হবে, কারণ রকেটের উপরের দিকে একটা ধাক্কা বল আছে, নিচের দিকে একটা ওজন বল আছে। তো এই দুইটা যোগ বিয়োগ করার পরে ওপরের দিকে একটা লব্ধি থাকতে হবে না? লব্ধি যদি ওপরের দিকে না থাকে তাহলে তো সে উপরেই উঠবে না। তার মানে ওপরের দিকে কিন্তু লব্ধি থাকতে হবে, অর্থাৎ উপরের দিকের লব্ধিটা আমরা কীভাবে বের করতে পারবো? উপরের দিকের বল বিয়োগ নিচের দিকের বল, তাই কিন্তু করা হয়েছে। দেখো, এটা হচ্ছে রকেটের উপরের দিকের লব্ধি বল। এখানে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায়, ঊর্ধ্বমুখী ধাক্কা বলটা কি আর লব্ধি বলটা কি। খেয়াল রাখবে, ধাক্কা বলটা হচ্ছে রকেটটার নিচে থেকে উপরের দিকে যে বলটা গ্যাস বা জ্বালানি পুড়ে যাওয়ার ফলে পাচ্ছে। আর লব্ধি বলটা কি? লব্ধি বলটা হচ্ছে জ্বালানি পুড়ে যাওয়ার পরে যেটা পাচ্ছে মাইনাস তার ওজন বল, অর্থাৎ এটা হচ্ছে সাকুল্যে মানে নেট সে যে বলটা উপরের দিকে পাচ্ছে। সো এফ নেট দিয়ে এটাকে প্রকাশ করব উপরের দিকে লব্ধি বলটাকে। তো এফ নেট = উপরের দিকের ধাক্কা বল বিয়োগ রকেটের ওজন বল, যেটা কিনা ওজনটা কিন্তু আবার সবসময় একই না, শুরুতে একরকম পরে কিন্তু অন্যরকম হবে। যেমন এইখানে আমরা যেই জিনিসটা লিখলাম এটা কিন্তু উড্ডয়নের শুরুতে বোঝাচ্ছে। কিভাবে আমি বুঝলাম এটা উড্ডয়নের শুরুতে? কারণ দেখো, আমি বল দুইটা বিয়োগ করেছি, ঠিক আছে, এটার সূত্রটা গত পেজে যেটা শিখেছি সেটা লিখেছি, ঠিক আছে। ওজনটাকে আমরা কি লিখেছি? ওজনটাকে আমরা লিখেছি দেখো mt × g। mtটা কি? এখানে কিন্তু রকেটের বডির ভরটাও আছে, আবার রকেটের ফুয়েলের ভরও আছে। তো এটা কিন্তু দুইটা ভরের সম্মিলিত একটা ভর। তাই যেহেতু দুইটা ভরের সম্মিলিত ভরটা আমরা শুরুতে পাবো, পরে আস্তে আস্তে আমার ফুয়েলের ভর অর্থাৎ স্মল m পার্টটা কমে যাওয়ার কারণে mtটা আস্তে আস্তে কমতে যেতে থাকবে। তো শুরুতে যদি তোমাকে রকেটের উপরের দিকের লব্ধি বল জানতে চায় তবেই কিন্তু আমরা এই সূত্রটি ব্যবহার করব। আবার আমরা জানি সময়ের সাথে সাথে একটা সময় না একটা সময় তো আমার জ্বালানি শূন্য হয়ে যাবে। তো জ্বালানি যখন শূন্য হয়ে যায় তখন আসলে কি স্মল m পার্টটা 0 হয়ে যাচ্ছে। তার মানে তখন রকেটের ভর বলতে কিন্তু রকেটের শুধু বডির ভরটা থাকে, তাই না? তো যখন তোমাকে প্রশ্নে বলা হবে যে উড্ডয়নের শেষে অর্থাৎ জ্বালানি শেষ হবার মুহূর্তে উপরের দিকের লব্ধি বলটা কত, তো এটা হচ্ছে জ্বালানি শেষ হবার মুহূর্তে উপরের দিকের লব্ধি বল। তো জ্বালানি শেষ হবার দিকে উপরের দিকের লব্ধি বল হচ্ছে F net = F1 - W। সো এইখানকার ডাব্লিউটা কিন্তু খেয়াল রাখো, এখানে ব্যবহার করেছিলাম mt কারণ এটা উড্ডয়নের শুরুতে, আর এটা জ্বালানির শেষের মুহূর্তে, অর্থাৎ এখানে রকেটের ভর হিসেবে কিন্তু শুধু বডির ভরটা কাজ করবে, কোনো স্মল m কিন্তু এখানে থাকবে না। তো আমাদের সাধারণত এই দুই ক্ষেত্রেই প্রশ্নগুলো হয়ে থাকে, উড্ডয়নের শুরুতে অবস্থাটা আর যখন জ্বালানি শেষ হয় সেই মুহূর্তের অবস্থাটা। তো এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে চলো আমরা কিছু ম্যাথ প্রবলেম করে আসি। তো এখানে কি দেয়া আছে? ১৫০০ কেজি জ্বালানি সহ একটি রকেটের মোট ভর ২০,০০০ কেজি। রকেটের সাপেক্ষে ৩,০০০ মিটার/সেকেন্ড বেগে ভূমিতে জ্বালানি ২০০ কেজি/সেকেন্ড হারে পুড়ে বের হয়। রকেটটি যদি খাড়া উপরের দিকে গতিশীল হয় তবে প্রথম প্রশ্ন হিসেবে জানতে চাওয়া হয়েছে রকেটের উপরের দিকে ধাক্কা বল কত। পরের প্রশ্ন, নিক্ষেপের সময় মানে উড্ডয়নের শুরুতে রকেটের উপর প্রযুক্ত লব্ধি বল কত।
তৃতীয় প্রশ্ন, জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের ওপর প্রযুক্ত লব্ধি বল কত? তো চলো এই প্রবলেমগুলো করে ফেলি। তো আমাদের এখানে আসলে কি কি দেওয়া আছে, এই যে এই প্রবলেমটার মধ্যে আমার এখানে কিন্তু দেওয়া আছে, দেখো যদি আমি ভরগুলো লিখে ফেলি, আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের এখানে রকেটের ফুয়েলের ভর দেওয়া আছে যেটাকে আমরা স্মল m দিয়ে প্রকাশ করি, এটা কিন্তু 1500 কেজি, জ্বালানিটার ভর 1500 কেজি। এটা একটু খেয়াল করে দেখবে, এটা কিন্তু রকেটের বডির ভরটা না, এটা তো জ্বালানি সহ ভর। জ্বালানি সহ ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, mt দিয়ে প্রকাশ করি। তো এখানে তাই কিন্তু দেওয়া আছে ক্যাপিটাল M ইন্টু ক্যাপিটাল T, অর্থাৎ টোটাল মাস। এটার ভেতরে কিন্তু রকেটের বডির ভরও আছে, আবার জ্বালানির ভরও আছে। তো এটা দেওয়া আছে 20,000 কেজি। তাহলে দেখো এই দুইটা ভ্যালু থেকে আমরা ইজিলি রকেটের বডির ভরটা বের করে ফেলতে পারবো না? হ্যাঁ, আমরা ইজিলি বের করে ফেলতে পারবো যদি দুইটাকে বিয়োগ করি। তো এটার ভেতরে যেহেতু বডির ভর আর ফুয়েলার ভর আছে, সো আমি এটা থেকে ফুয়েলার ভরটা বাদ দিয়ে দিলে আমার রকেটের বডির ভরটা চলে আসে। তো আমরা আরও কিছু জিনিস পাচ্ছি এই প্রশ্নটা থেকে। রকেটের সাপেক্ষে জ্বালানির আপেক্ষিক বেগ, যেটাকে VR দিয়ে প্রকাশ করা হয়, দেখো সেটা দেয়া আছে 3000 মিটার পার সেকেন্ড, লিখে ফেললাম। আবার ভূমিতে জ্বালানি, দেখো একক দেখে কিন্তু অনেক কিছু চিনতে হয়। এখানে এককটা কত, কেজি পার সেকেন্ড। কেজি পার সেকেন্ড মানে কি, জ্বালানি পুড়ে যাবার হার। তো এটাকে আমরা dm/dt দিয়ে প্রকাশ করেছিলাম, তাই না? সো একক দেখেও কিন্তু চিনে ফেলতে হবে কি দেয়া আছে। তো dm/dt-র ভ্যালু আমার দেওয়া আছে 200 কেজি পার সেকেন্ড। এটা প্রতি সেকেন্ডে জ্বালানি পুড়ে যাবার হার বোঝাচ্ছে। তো এই রাশিমালাগুলো দিয়ে প্রথম প্রশ্ন হিসেবে জানতে চাওয়া হয়েছে রকেটের উপরের দিকে ধাক্কা বলটা কত, মানে একদম লব্ধিটা না, একদম শুরুতে উপরের দিকে ধাক্কা বল যেটা রকেটটা পাচ্ছে। তো এটার ভ্যালুটা আমরা বের করতে পারি F1 = VR ইন্টু dm/dt। সো VR এর ভ্যালু আমার জানা আছে, dm/dt এর ভ্যালু আমার জানা আছে, জাস্ট দুইটা ভ্যালু বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ক্যালকুলেটরে যদি হিসাব করি তাহলে আমার F1 হিসেবে পাচ্ছি 600,000 নিউটন, অর্থাৎ 6 লাখ নিউটন, তাই না? তো আমাদের এই জিনিসটা কিন্তু চলে আসলো। তো এখন এর পরের প্রশ্নটা আসি। পরের প্রশ্নটা কি বলে দেওয়া আছে, নিক্ষেপের সময় রকেটের ওপর প্রযুক্ত লব্ধি বলটা কত? তো এটা কিন্তু লব্ধি বল জানতে চাওয়া হয়েছে। সো আমি যদি 2 নম্বর প্রশ্ন হিসেবে লিখি তাহলে আমি লিখতে পারি নিক্ষেপের সময় রকেটের ওপর প্রযুক্ত লব্ধি বল, যেহেতু লব্ধি বলের সূত্র কি, F1 মাইনাস ওজন বলটা বাদ দিতে হবে। যেহেতু নিক্ষেপের সময় বলেছে তাই ওজন বল হিসেবে কিন্তু আমরা টোটাল মাসটা ইউজ করব, সো অর্থাৎ ফুয়েল সহ যে মাসটা। তো আমরা বসালাম ভ্যালুগুলো, করেসপন্ডিং F1 এর ভ্যালু বসালাম, MT এর ভ্যালু বসালাম 20,000, আর G 9.8 যেটা দিয়ে গুণ দিলাম। তো গুণ দিয়ে আমি যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমার এরকম কিছু একটা আসে। তাহলে এই যে মানটা আসলো এটাই কিন্তু নিক্ষেপের সময় রকেটের ওপর প্রযুক্ত লব্ধি বল। এবার আসি এর পরের প্রশ্নটা বলেছে জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের ওপর প্রযুক্ত লব্ধি বল কত। তো এখন আসলে এই ফর্মুলাটাই ইউজ হবে, বাট এই ফর্মুলাটার মধ্যে কি চেঞ্জ আসবে, এই ফর্মুলাটার এমটি এর জায়গায় ক্যাপিটাল এম ব্যবহার করা হবে, কারণ এমটি হচ্ছে আমার মোট ভর ফুয়েল সহকারে, আর ক্যাপিটাল এমটা হচ্ছে আমার শুধু বডির ভর। তো আমরা Fnet = F1 - mg, যেগুলোর প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আমাদের জানা আছে। সো আমরা যদি ভ্যালুগুলো নিয়ে বসাই, F1 এর ভ্যালু নিয়ে বসালাম, m এর ভ্যালু নিয়ে বসালাম, g এর ভ্যালু বসালাম, আর ক্যালকুলেটরে হিসাব করলে আমার Fnet চলে আসছে 418,700 নিউটন। তো এই হচ্ছে আমার কি, জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের ওপর প্রযুক্ত লব্ধি বল। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।